অনেকদিন পরে ইনপুটটা করেছে। মালা নেই। সরিষা আছে, সরিষা 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 আছে, একটু নিয়ে সময় নিয়ে আসলে তোমার তো দিন যাবো। মালা শূন্য আজ ফুল হয়নি নাকি? আরে পায়ে ঠেকিয়ে দিয়েছি। এই ঝুড়িতে নিয়ে তো ঝুড়িটা এইখানে ঠিক আছে, যেটুকু আছে সেইটুকুটা কাজে লাগবে। ভগবানের যখন নাই তো এখানে কি করে হবে? এই জন্য এখানটাও হলো না, ভগবানই করলেন ওখানে নাই এখানে কি করে হবে? শান্ত নেই।
ही नारायण कवच मा मुग्र धर्मादखिलात् प्रमादात् नारायण पातुलरश्चहासात् दत्तास्तु योगोऽथ जगन्नाथ पायात् गुणेश कपिल कर्म बन्धात्। नारायण আমাকে অভিচার প্রভৃতি উগ্র ধর্ম বিহিত কর্মের লঙ্ঘন প্রভৃতি বিবিধ প্রমাদ হতে রক্ষা করুন। নররূপী ভগবান আমাকে গর্ব হইতে রক্ষা করুন। যোগেশ্বর দত্তাত্রেয় রূপী ভগবান আমাকে যোগ ভ্রংশ অর্থাৎ যোগ হতে পতন রূপ প্রমাদাদি বিষয়ে রক্ষা করুন। এবং গুণেশ্বর কপিলরূপী ভগবান আমাকে কর্মবন্ধন তার সংসার হতে রক্ষা করে। সনৎ কুমার অবতু কামদেবা ধয়সীন শ্যামান পথি দেব হেলনা দিবার্ষি বর্জ্যা পুংসার্চনান্তরাত পূর্ব হরিমা নিরয়াদশেষা। বলছেন ভগবান সনত কুমার আমাকে কাম ভয় হইতে রক্ষা করুন। হয়গ্রীব আমাকে পথযাত্রাকালে দেবহেলন নমস্কার আদি না করে গমন করা জনিত অপরাধ হতে রক্ষা করুন। দেবশ্রী নারদ আমাকে ভগবত অর্চন বিষয়ে 32 অপরাধ হতে রক্ষা করুন। এবং পূর্বরূপী ভগবান আমাকে সেই নরক থেকে রক্ষা করুন। ধন্বন্তরি ভগবান পাঠ্যপথ্যা দ্বন্দ্বাদ ভয়াদ ঋষভ নির্জিতাত্মা যজ্ঞশ্চ লোকাদ অবতার জনান্তাৎ বল বলাদ ক্রোধবসাদ অহিন্দ্র। আপনি বলছেন ভগবান ধন্বন্তরী, ভগবান ধন্বন্তরী অপথ্য শরীরে ব্যাধিজনিত দ্রব্যাদি ভক্ষণ হইতে আমাকে রক্ষা করে। আন্তরিন্দ্রিয় ও বহিরিন্দ্রিয় বিজয়ী ঋষভদেব আমাকে শীতোষ্ণাদি জনিত ভয় হতে রক্ষা করুন। ভগবান যজ্ঞাবতার আমাকে লোক অপবাদ হতে রক্ষা করুন। ভগবান বলভদ্র আমাকে লোকের উৎপীড়ন হতে রক্ষা করুন। শেষ রূপী ভগবান আমাকে ক্রোধান্ধ সর্পগণে হতে রক্ষা করুন। দৈপায়ন ভগবান প্রবোধাৎ বুদ্ধস্তু পাষণ্ড গণ প্রমাদা কলিকি কলে কাল মলাৎ প্রপাতু ধর্মা বনায়ু রুকিতাবতার। ভগবান দৈপায়ন মানে বেদব্যাস আমাকে অজ্ঞান থেকে রক্ষা করুন। অপ্রবোধা থেকে রক্ষা করুন। বুদ্ধদেব আমাকে বেদবিরুদ্ধ আচরণ এবং আলস্যবশত বেদবিহীন অনুষ্ঠান বিষয়ে বিমুখতা রূপ প্রমাদ হতে রক্ষা করুন। ধর্ম রক্ষার্থে যিনি শ্রেষ্ঠ অবতার রূপে পরিগণিত সেই ভগবান কল্কিদেব আমাকে নিকৃষ্ট কলিকার হতে রক্ষা করুন। মান কেশব বদয়া পাথরব্যা গোবিন্দ আসঙ্গ মমাত্র বেণু নারায়ণ প্রাণ উদাত্ত শক্তি মধ্যম দিনে বিষ্ণুর হীন্দ্র প্রাণ। দিনেন কেশব গদার দ্বারা প্রাতঃকালে ইবার প্রথম ভাগে 5 ঘটিকা পর্যন্ত রক্ষা করে।
সঙ্গ কালে যখন ষষ্ঠ ঘটিকা থেকে 10 ঘটিকা পর্যন্ত বেণুধর কৃষ্ণ বৃন্দাবনপতি গোবিন্দ আমাকে রক্ষা করে। রান্নে অর্থাৎ 11 ঘটিকা থেকে 15 ঘটিকা পর্যন্ত নারায়ণ শক্তি ধারণ পূর্বক আমাকে রক্ষা করে। মধ্যাহ্ন দিনে 16 ঘটিকা থেকে 20 ঘটিকা পর্যন্ত চক্রহস্ত বিষ্ণু আমাকে রক্ষা করে। দেব পরাণ্যে মধুগ্রহ ধন্যা সায়াং চিধামাবতু মাধব মাম দোষে ঋষিকে রাত্রে নিশীথ এক অবতু পদ্মনাম। অপরাহ্নে দিবসে পঞ্চম ভাগ, তাই 21 ঘটিকা থেকে 25 ঘটিকা পর্যন্ত উগ্রধনু ধারণ পূর্বক মধুসূদন আমাকে রক্ষা করে। সায়ংকালে 16 ঘটিকা থেকে 300 ঘটিকা পর্যন্ত ধামা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাধব আমাকে রক্ষা করে। প্রদোষকালে অর্থাৎ রাত্রি প্রথম 4 ঘটিকা পর্যন্ত ঋষিকেশ আমাকে রক্ষা করে। ও অর্ধরাত্রে পঞ্চম ঘটিকা হতে আরম্ভ করে 14 ঘটিকা পর্যন্ত নিষিদ্ধকালে অর্থাৎ 15 ঘটিকা হতে 16 ঘটিকা পর্যন্ত একমাত্র পদ্মনাভ আমাকে রক্ষা করে। শিবৎস ধাম পররাত্র ঈশ প্রত্যুষ ঈশ অশিধর জনার্দন দামোদর অব্যাদ অনুসন্ধান প্রভাতে বিশ্বেশ্বর ভগবান ও কালমূর্তি। অপরাত্রে অর্থাৎ নিষিদ্ধ কালের পর অরুণোদয় কালে পূর্ব পর্যন্ত শিবস্ব চিহ্নধারী ভগবান আমাকে রক্ষা করে। প্রত্যুষ কালে অর্থাৎ রাত্রির শেষ ঘটিকা চতুষ্টয় কাল ভগবান জনার্দন অসিধারণ পূর্বক আমাকে রক্ষা করে। প্রভাতকালে দামোদর আমাকে রক্ষা করে। প্রতিসন্ধি সময়ে কালমূর্তি ভগবান বিশ্বেশ্বর আমাকে রক্ষা করে। চক্রম যুগান্ত নলনীতিগ্মনেমি ভ্রমৎ সমন্তাৎ ভগবৎ প্রযুক্তম দণ্ডবিধি দণ্ডধারী সৈন্যবাস কক্ষং যথা বাত সখো হুতাস। প্রলয়কালীন অগ্নির ন্যায় প্রখর প্রান্তভাগ বিশিষ্ট সুদর্শন চক্র ভগবান কর্তৃক নিযুক্ত হয়ে চতুর্দিকে ভ্রমণপূর্বক বায়ু সহযোগে অনল যেরূপ সত্তর তিনকে ভস্ম করে সেইরূপ সত্য সৈন্যগণকে ভস্মীভূত করে থাকে। গদে অশনিস বর্ষণ বিস্ফুলিঙ্গে নিষ্পিণ্ডী নিষ্পিণ্ডীয় অজিত প্রিয়াস কুষ্মাণ্ড বিনায়ক যক্ষরক্ষ ভূত গ্রহণ শূন্যয় শূন্যালীন। বলে হে বজ্রতুল্য প্রখর স্পর্শ স্ফুলিঙ্গ শালিনী গদা, তুমি ভগবানের অতি প্রিয়, আমিও তার দাস, অতএব তুমি আমার শত্রু কুষ্মাণ্ড বিনায়ক যক্ষ রক্ষক ভূতগণ ও গ্রহগণকে অতিশয় নিষ্পেষিত ও চূর্ণিত কর। তম জাতু ধান প্রমথ পেট মাতৃ পিশাচ বিগ্রহ ঘোর দৃষ্টি দ্বরেন্দ্র বিদ্রা বয় কৃষ্ণ পূরিত
ভীমসন অদের হৃদয়ানি কম্পয়। হে পাঞ্চজন্য শঙ্করাজ, মানে তুমি শ্রীকৃষ্ণের মুখা মারুতে পূরিত হয়ে ভয়ঙ্কর শব্দ সহকারে শত্রুগণের হৃদয় কম্পিত করতে করতে রাক্ষস, প্রমথ, প্রেত, মাতৃকা, পিশাচ ও অন্যান্য ভূরদর্শন রাক্ষসকে কর। তং তীক্ষ্মধার ওষি বরারি সৈন্য মিশ প্রযুক্ত মম ছিন্দি ছিন্দি চক্ষুংসি চর্মণ শতচন্দ্র ছাদয় দ্বিঝাম ঘোর হরপাপ চক্ষুষা। হে তীক্ষ্ণধার খড়গরাজ, তুমি ভগবানের কর্তৃক নিযুক্ত হয়ে আমার শত্রু সৈন্যকে ছেদন করো। হে শতচন্দ্রকার মণ্ডল বিশিষ্ট চর্ম ঢাল, তুমি পাপাত্মা শত্রুগণের চক্ষু আচ্ছাদন করো ও উগ্র দৃষ্টি শত্রুগণের চক্ষু অপহরণ করো। জন্ম ভয় উগ্র গ্রহেভ্য অভূত কেতুভ্য নির্ভয় চ সরীসৃপেভ্য দংষ্টিভ্য ভৃতেভ্য অম্ভভ্য এব চ সর্বান্নেতানি ভগবন নামরূপানুকীর্তনা প্রয়ান্তু সংক্ষয়ম শব্দ যেন সে প্রতিপকা। আদিত্যাদি নবগ্রহ, উল্কাপাত, দুষ্ট মনুষ্য, সর্প, বৃশ্চিকাদি, সরীসৃপ, সিংহব্যাঘ্রাদি হিংস্র প্রাণী, প্রেতাদি কিংবা জল, অগ্নি, বিদ্যুৎ প্রভৃতি উপদ্রব এবং পাপ হতে আমাদিগকে যে ভয় হয়, সেই সকল এবং আমাদিগকে শুভ বিষয় বিরোধী যে সমস্ত ভাব, উহারা ভগবানের নাম রূপ রূপানুকীর্তনে সদ্যই ক্ষয়প্রাপ্ত হোক। গরুর ভগবান স্তোত্র স্তবচ্ছন্দময় প্রভু রক্ষত্ব শেষ কৃষ্ণেভ বিশ্বক্ষেন সোনা। যে যিনি যথান্তরাদি সামমন্ত্রে স্তুত হয়ে থাকেন, সেই যে বেদমূর্তি পরম পূজ্য প্রভু গরুর নিজের নাম সমূহের দ্বারা ভগবান বিশ্বক্ষের সমস্ত দুঃখ থেকে আমাকে রক্ষা করে। সর্বাপদ্ভো হরের নাম রূপ রূপ জানায়ুধানি ন বুদ্ধিন্দ্রিয় মনপ্রাণান পান্থু পার্শ্বদ বিষণা। ভগবান শ্রীহরির নাম রূপ বাহন অস্ত্র প্রভৃতি পার্শ্বদ মুখ্যগণ আমাদের বুদ্ধি, ইন্দ্রিয়, মন ও প্রাণকে সকল বিপদ হতে রক্ষা করুন। যথা হি ভগবানেব বস্তুত সদসত্য যৎ সত্যে নানেন ন সর্বে জান্তু নাশ উপদ্রবা। স্থূল সূক্ষ্মাত্মক যে জগৎ তা বস্তুত ভগবান হতে ভিন্ন নয়, কারণ বস্তুতত্ত্ব বিচারে বাস্তব বস্তু ভগবানের কার্যস্বরূপ। জগৎ কারণবাসী ভগবান হতে একটি পৃথক বস্তু নহে। ইহা সকল যখন সত্য, সেই সত্য স্বরূপ বাস্তব বস্তু ভগবানের দ্বারা আমাদের সর্বপ্রকার বিপদ বিনাশ প্রাপ্ত হোক। যথৈ কাত্ম্যনুভাবা না
বিকল্প রহিত স্বয়ং ভূষণায় উধর ইন্দ্রাখ্যা ধত্ত শক্তি সমায় তেনৈব সত্যমানেন সর্বজ্ঞই ভগবান হরি তাতু সর্বে স্বরূপেই ন সদা সর্বত্র সর্ব। ঈশ্বর, জীব, মায়া এবং জগৎ এই সকল বস্তুতত্ত্ব বিচারে ইহাদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। এইরূপ ভগবান পর ব্যক্তিগণের নিকট বাস্তব বস্তু ভগবান বস্তুতত্ত্ব বিচারে অভিন্ন হয়েও কৃপা শক্তি বলে যেরূপ কৌস্তবাদী ভূষণ সুদর্শনাদি চক্র আয়ুধ বিভূত চতুর্ভুজাদি মূর্তি সেইরূপ বিবিধ বিদ্যার প্রতিটি লক্ষণ সত্য প্রমাণানুসার ভূষণাদি লক্ষণযুক্ত বিচিত্র স্বরূপে আবির্ভূত। সর্বজ্ঞ ভগবান হরি সর্বত্র সর্বাবস্থা আমাদের সর্বদা রক্ষা করুন। দিক বিদুক্ষু দীক্ষু ধর্ম অধসমন্তা যন্ত্র বহির্ভগবান নারসিংহ প্রহাপয় লোক ভয়ং শনেন সতেজসাগ্রস্ত সমস্ত তেজা। বলছেন যিনি ভীষণ গর্জন করে যিনি নিজ প্রভুর নাম কীর্তন প্রভাবে লোকভয় সম্পূর্ণভাবে অপনোদন নিজ তেজ ও তেজস্বীগণের অর্থাৎ দিগ্গজ বিষ অস্ত্র জল অগ্নি বায়ু প্রভৃতি তেজ আচ্ছাদন করেছে সেই ভগবান সিংহদেব কিংবা তদীয় মহারাজ প্রহ্লাদ দিক বিদিক ঊর্ধ্ব অধদেশ এবং অন্তর্বাহ্য সর্ব আমাদেরকে সর্বত্র রক্ষা করুন। ভগবান ইদম আখ্যাতম বর্ম নারায়ণাত্মক বিজস্বস্য সাহায্যেন দংশিত অসুর জুঠ। হে ভগবান, ভগবান মানে মহান। এই যে আমি নারায়ণ বর্ম কীর্তন করলাম বিজস্বস্য সাহায্যেন, আমি শীঘ্রই সমস্ত অসুর যুথপতিগণকে দংশিত করে শীঘ্রই নিজে তুমি এই অস্ত্র বলে এই কবচ বলে তুমি শীঘ্রই জয়ী হবে। ওইটা প্রতিদিন পাঠ করা যায় এটা? নিশ্চয়ই অসুর সেনাকে জয় করতে পারে। হ্যাঁ, বলতে পারে কেন? এক ধারণান্তু জং জং পশ্যতি চক্ষুষা পদাবা সংকুশের সত্য সাধ্যাসাত স্ববিমুচ্ছ। বলছে একে ধারণ করে পায়ের দ্বারা যা যা স্পর্শ করবে, যা যা চোখে দর্শন করবে, যাকে দর্শন করবে কিংবা পায়ের দ্বারা স্পর্শ, তৎক্ষণাৎ ভয় থেকে মুক্ত হয়ে যাবে। বেটা নারায়ণ কবল দিয়েছিলাম, সে তো বরশুলে কোথায় ওখানে গিয়ে ছিঁড়ে কোথায় পড়ে গেছে। এবার কি হয়েছে? বরশুলে গিয়েছিলাম না, কোথায় গেছে? বরশুল বড়শুল ওখানে ঠাকুর দেখতে গিয়ে কোথায় ছিঁড়ে পড়ে গেছে। ছিঁড়ে পড়ে গেছে? সুতোটা নরম হয়েছিল, খেয়াল করি। ওটা রূপোর ছিল না, ও ঠান্ডা করে নষ্ট হয়ে গেছে। তারপর অনেক মরা টরা গিয়েছে, নষ্ট হয়ে গেছে, ওই জন্য খুলে পড়ে গেছে। সোনার ছাড়া এতকাল ছিল, 15 বছর ছিল, বড় বড় 15 বছর ছিল। সোনা সোনার কাগজে জড়িয়ে যদি উপর মধ্যে রাখা তাহলে সেটা রাখলে এত সোনা এটা সোনা করা। ওই
দুধ দিয়ে পড়েন 7,000 8,000 টাকা এ তো ধারায়ণন্তু জং জং পশ্যতি চক্ষুষা ন কুতশ্চিৎ ভয়ং তস্য বিদ্যা ধারে তো হবে রাজদস্যু গ্রাহাদিভ্য বাধ্যাদিভ্যস্য করে। এইটা ধারণ করলে এই যে ব্যক্তি নারায়ণ কবচ নাম্নী বিদ্যা ধারণ করেন তার কোনো কালে রাজা দস্যু গ্রহাদি বা ব্যাধি প্রভৃতি কোনো বিষয় হতে ভয় হয় না। ওটা অনেক কাজ করেছে, আবার একটা করতে হবে। ওটা বহু কাজ করেছে। এবং বিদ্যা পুরা গোষ্ঠী কৌশিক ধারণ বীজ যোগ ধারণয়া সাঙ্গ যৌষ মূর্ধন্যানি। পাতলা আঠে কাগজের মতো করে যদি সোনাকে জড়িয়ে যায় আবার এখন করতে হয়, সোনারই করো, ওটা অনেক উপকার করেছে। সে ওইটা কাকে করছে 4,000 টাকা তো হয়ে গেল। ওটা কি করছিল করে দিলাম তো সোনার পাঁচ মানে একবার কাগজ না এটা তো জড়িয়ে আমার পাঁচ বন্ধ করে রূপোর মধ্যে ঢুকি একটা রেখে দিয়েছিলেন আমার রাজুকে আর একটা তোমার বাবাকে দিলাম। হ্যাঁ তোমার বাবা কত পড়ছিল নৃসিংহ কবচ। আর একটা ছিল আমাদের কাকা রাজু আসতে সমাবেশ, ওকে তো নারায়ণ নারায়ণ আর নৃসিংহ নৃসিংহ কবচ নারায়ণ কবচ আমি একে মাত্র হ্যাঁ ওটাও সেই নারায়ণ কবি এ পর্যন্ত কাউকে দিন এইকে দিয়েছিল। ওটা এটা আবার হোম করা হয়েছে দিন মানে পূর্ণিমা ছাড়া হবে না, পূর্ণিমাতে করতে হয়। নারায়ণ কবচ পূর্ণিমাতে তো করতে হবে, হোম করতে হবে। ওটা তো হোমযজ্ঞই করা হয়েছে, অনেক কাজ হয়েছে। এই যে নারায়ণ কবচ বিদ্যা পুরা কষ্টি কৌশিক ধারণ বিজয়, কৌশিক নামক ব্রাহ্মণ ধারণ করে যোগ ধারণা সাঙ্গম জহু সমুদ্র মরুভূমিতে নিজে যোগ ধারণা করে শরীর ত্যাগ করছে। শরীরটা ওইখানে পড়েছিল, কঙ্কাল হয়ে গেছিল। তস্যপরি বিমানেন গন্ধর্ব প্রতিরেক হোদা যদৌ চিত্র রথস্ত্রী মৃত বিজক্ষয়া। একদিন বহু স্ত্রী পরিমিত হয়ে গন্ধর্বপুরী চিত্ররথ সে ব্রাহ্মণের উপর দিয়ে আকাশ পথে যাচ্ছিল। হঠাৎ বিমান নিচের দিকে এইখানে পড়ে গেল। গগনান্যত পথত সদ্য সবিমান হি অবাক শিরা বাল্য খিল্ল বচনাল স্তিন্যাদ দায় বিস্মিত প্রাচী সরস্বত্যা সাত্বা ধাম সমগ্রমা সমান্যগাত। শ্রী গগনাথ পড়ে কি হলো, অবাক সেরে পড়ে গেল। বাল্যখিল্য ঋষিরা ছিল, তারা বলে দেখো ওই ব্রাহ্মণ নারায়ণ কবচ ধারণ করেছিল, আর সে বিদ্যা তিনি নিজেই ধারণ করে নিজেই কীর্তন করতেন, তার মুখস্থ ছিল, সর্বশরীরে তার ধারণ হয়ে গিয়েছিল ওই বিদ্যা। ওই জন্য তুমি কেউ অতিক্রম করতে পারলে না, পড়ে গেলে। ওকে ওই শরীরকে নিয়ে জলে তো সমর্পণ করে। যখন সে প্রাচী সরস্বতী নদীতে সেই তার শরীর অস্থি সকল নিয়ে সমর্পণ করে স্নান করে তবে সদা দিয়েছে, এই বিদ্যা ধারণ করেছে। কি সুখবাদ নারায়ণ অবস্থা না হলে লরির হাত থেকে বেশি গেছে। নারায়ণ কবচটা ছিল বলে লরির তলায় পড়ে গিয়েছিলাম, সেখান থেকে বেশি উঠেছে। বেঁচে উঠেছিল তাহলে সেবারই ফুটেছিল। সুখবাদ জয় জয় স্নেহাত কালে যো ধারয়তি চাদৃত তয় নমস্বন্তি ভূতানি উচ্চতে সর্বত ভয়া। যে এই
নারায়ণ কবচ শ্রবণ করবে, তার যে ধারণ করবে, যে আদর করবে, তার যে নমস্কার করবে, ভূতানি উচ্চতে সর্বভয় থেকে মুক্ত। এটার বিদ্যাম অধিগত বিশ্বরূপা ছটক্রতু তৈলক্য লক্ষ্মী বুঝে বিরঞ্জিত বিধে অসুরান। এই বিদ্যা কবচ ধারণ করে বিশ্বরূপে নিকট বিদ্যা লাভ করে অসুরগণকে রাজাই পূর্ব ত্রিভুবনের সম্পদ ভোগ করেছিলেন। এরা নারায়ণ কবচ, কবচ খুব শক্তিশালী। শেষ হয়ে গেল নাকি? নারায়ণ কবচ তো কত অধ্যায়? ষষ্ঠ অধ্যায়। সিংহ কবচ ধারণ করছিল, যে সে গিয়ে কি বলে হিসের বাবুর ছেলে কেশব জালটা লাগার সঙ্গে সঙ্গে উড়ে চলে যাবে। তাহলে কি কেউ শক্তি, তার শক্তি না থাকলে কাজ কিরকম করছিল, জালটা স্পর্শ মাত্র উড়ে চলে গেছে, দেখতে পাইনি। তাহলে তার কোন শক্তি দিয়েছিল, কাজ করছিল। কত অধ্যায় ছিল এটা? ষষ্ঠ অধ্যায় নাকি? অষ্টম অধ্যায়, নবম অধ্যায়। তস্যাসন বিশ্বরূপস্য শিরাংশি তিনি ভারত সোমপীঠ সুরাপীঠ অন্নাদ নীতি সুস্থ। হে মহারাজ পরীক্ষিত, সুবিধা সাহেব, সেই দেবপুরোহিত বিশ্বরূপে তিনটা মাথা ছিল। একটা সোমরস পান করতেন, আর একটাতে সুরা পান করতেন, আর একটাতে অন্ন পান ভোজন করতেন। এই তিনটি মাথা ছিল। সবই বধিষি দেবেভ্য ভাগম প্রত্যক্ষম উচ্চতে অদদস্য পিতর দেবা সব প্রশ্রয়ং। হে নৃপ, হে মহারাজ, দেবগণ বিশ্বরূপের পিতৃপুরুষ বলে প্রকাশ্যভাবে ইন্দ্রায় সাহা বরুণায় সাহা এই বলে সব আহুতি দিত। মাতা ছিল দৈত্য কন্যা রচনা। আচ্ছা, ভৃগুর গোপনে ওই মাতৃকুলের উদ্দেশ্য আহুতি দিয়ে। ভৃগুর পত্নীর নাম কি ছিল যেন? হ্যাঁ, ভৃগুর পত্নীর নাম কি নাম ছিল? পুলমা নাম নাকি ছিল? পুলমা। শৈবহি দদৌ ভাগ পরোক্ষে অসুরান প্রতি যজমান অবহৎ ভাগ মাতৃষ্ণ বসান। আর মাতৃ স্নেহেতে মাতৃকুল হচ্ছে অসুরকুল, তাদের নামে গোপনে দিয়ে দিত, আর প্রকাশ্যে পিতৃগণের উদ্দেশ্যে আহুতি দিত। কি ইন্দ্র তো সর্বজ্ঞ, ইন্দ্র সব জানতে পেরে গেছে। দেব হেলনম তস্ব ধর্ম অলিকম সুরেশ্বর আলক্ষ তরসা ভীত শিক্ষান অছিলাম দূষ। কপালে দুঃখ থাকলে দেবরাজ ইন্দ্র হলেও এড়াতে পারছে না, তা আমরা কোথায়? তা দেবরাজের রাগ হয়ে গেল যে মিথ্যাচার, হ্যাঁ, তুমি আমাদের গুরু হয়েছ, আমাদের উপকার করো, গোপনে গোপনে তুমি তোমার মাতৃকুলে সেই অসুরদের দিয়ে দিচ্ছ। হয় তারা প্রবল হয়ে যাবে, তারা প্রবল হয়তো আমাদের বিরোধ সৃষ্টি করবে। তুমি এই প্রকার দেবহেলা
ত্রিকোণে হেলা অসুরগণকে যজ্ঞভাগ প্রদান, কপট ধর্ম। হ্যাঁ, আর তাদের ভাবি উত্থান হয়ে যেতে পারে। ভীত হয়ে সঙ্গে সঙ্গে 3টা মাথা ছেদন করে, মাছটা ছেদন। সৌপিক্ষন্তু যত্তস্য শিরা আশু কপিজল কলবিঙ্ক সুরাপিত্থ অন্নাথ যত্ত সতীর্থিরি। সম্পান করতো যে মাথা, সেটা কপিঞ্জল ভর্তি হয়ে গেল। কপিঞ্জন কপিঞ্জল পুটিক জল চাতক পাখি। আর চাতক পাখি। আর যেটা নাকি সুরাপান করতো, সেটা কলবিঙ্ক হলো। কলবিঙ্ক হচ্ছে তিত্রি পাখি। চুরি পাখি। দেখে না, মাতালের মতো চেঁচা ছুটাছুটি করে, আর মাথা হচ্ছে ধান খাওয়া পাখি। ধান খাওয়া পাখি, চড়ুই পাখি। চুরি পাখি। তিত্রি পাখি হলো না? আর অন্যার তিত্তিরি, তিত্রি পাখি অন্ন খেত যে মুখ দ্বারা, সেটা তিত্তিরি পাখি। তিত্রি পাখিটা কীরকম? তিত্তির শব্দ করে। আর দেখবে ওই মাটিতে পাখির দ্বারে চলে, এই যে পদ্মা কিনা ফোটা খুব কালো লাল লাল। পিছনটা না, চলবে যখন পিছনে নাচতায়। আরে কালচে কালচে টাইপের। হ্যাঁ, কালচে কালচে। পিছনটা একটু লাল লাল আছে, আর সবসময় এরকম করতে। হ্যাঁ হ্যাঁ, মাথার ঠুকবার খটখট করে ডাক পাখি নাকি? ডাক পাখি। ডাক পাখি নাকি বলে? জলে জলে হ্যাঁ হ্যাঁ, তিত্তিরি। কালো কালো পাখি। তিত্তিরি। ব্রহ্ম হত্যা মঞ্জরি না যজ্ঞরাহ যদবীশ্বর পাতার কাছে গেছি। সংবৎসরান্তে তদঘম ভূতানাং সব বিশুদ্ধয়ে ধূম্বাম্বু ধূমযোষির্ভ চতুর্ধা বেজনধ্বনি ব্যভজধ্বনি। এখন ব্রহ্মহত্যা হলো। ব্রহ্মহত্যা তিনি সেইটা গ্রহণ করে নিলেন। 1 বছর সেটাকে ধারণ করে, যাতে সেই ব্রহ্মহত্যা প্রায় 4 ভাগ করে দিলেন নিজে বিশুদ্ধ হওয়ার জন্য। ভূমি, বৃক্ষ, স্ত্রীলোক আর পৃথিবী, এই 4 জনকে দিয়ে 4টা বর দিয়ে দিলেন। ভূমি স্তূরিয়ং জগ্রাহ খাত পুরনের বরেণ বৈ ইরিণাং ব্রহ্মহত্যানাং রূপং ভূমৌ প্রদিশ্য। বলছে ভূমি, 4th ভাগটা ভূমিকে দিলেন। যেটা বর দিলেন কি, যত গর্ত হবে সব ভরে যাবে, আপনি ভরে যাবে। এটা হলো খাত পুরাণ। ব্রহ্মহত্যা দেখা যাবে মরুভূমি, এখানে কোনো গাছপালা ঘাস আদি হবে না। সে স্থানটি ব্রহ্মহত্যা পাপ, সেখানে কোনো পুণ্য কাজ করা যাবে। এই জন্য যজ্ঞের সময় নাঙ্গল করে ওখানে শস্য পঞ্চশস্য দেওয়া হয়। গাছ উঠলে সেইখানে বেদি তৈরি করা হয় তার উপর, কেন এই ব্রহ্মহত্যার দোষ যাতে না হয়। তুর্যাং ছেদ বিরোহেন বরেণ যজ্ঞ দুমা পেশা নির্যাস রূপেণ ব্রহ্মহত্যা প্রদর্শ। আর 1 অংশ বৃক্ষকে দিলেন। বৃক্ষকে দিয়ে বর দিলেন যে যত কাটবে তত বোঝাবে। আগে তো বৃক্ষ কেটে নিলে আর বোঝা যেত না, যেইটা ছিল সেইটাই থাকে। এখন ইন্দ্রের বুঝিয়ে যাবে। আর এই আঠা বেরোয়, ওইটাকে গুণা হয়, ওইটা থেকে গুণা হয়। শাল গাছের শাল গাছ, শাল গাছে একটা বড় গাছ পুরানো হয়ে গেছে, গাছ গোটাটা ভরে যায়, ধুনায় ভর্তি হয়ে যায়।
কাটলে দেখা যায় ভিতরটা ফোকরা গোটাটাই ধুনাই প্রচুর ধুনা হয়ে যায় শাল গাছের আটা। ওই জন্য ওইটা গুগু ঘি এইসব মাখিয়ে তবে দিতে হয়, তবে পবিত্র হয়। হ্যাঁ, ওটাই তা না হলে হলো অশুদ্ধ। অশুদ্ধ। মহত্ত্ব তস্মাৎ কাম বরেণ এটা খুব ভালো। অষ্টুরিয়ং জগৃহে স্ত্রিয় রজরূপেণ তস্যাং মাসি মাসি পরিশ্রম। ওই তো আর এক অংশ স্ত্রীলোককে দিলেন, যজ্ঞে স্ত্রীকে তার বর দিয়ে দিলেন, তাদের ইচ্ছা অনুরূপ ভোগ করতে পারে। আর এই প্রতি মাসে রজরূপে ওই ব্রহ্মহত্যা পাপ প্রকাশ হয়, সেই জন্য ওই সময় অপবিত্র থাকে। দ্রব্য ভূয় জগৃহে মলম তাসু বুদ্বুদ ফেনাম বা দৃষ্টরি ক্ষিপা। জল যে সকল বস্তুতে দিবে সেই বস্তুটাকে বাড়িয়ে দেবে, জলকে দেখতে পাবে না। যে বস্তুতে জল মিশানো হবে সেই বস্তুটা বেড়ে যাবে, জলকে দেখা যাবে না। এই যে হলো বর আর জল ব্রহ্মহত্যা পাপ ওই যে যখন কলসি ডুবিয়ে দিল, বুঝ 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 করে যে ফেনা উঠলো, এইটা ব্রহ্মহত্যা পাপ। এটাকে সরিয়ে দিয়ে জল তুলতে হবে, জল আনতে হবে, নাহলে জল অপবিত্র থেকে যাবে। এখন তো পুকুরে কেউ জল তোলে না, কলের জলে তো কি হবে? কলের জলে তো বুঝবুঝ করে। ওটা গোটা ফেলে উপরটা ফেলে দিতে হবে। ওটা ওই জন্যে হ্যাঁ, আগে আগে দেখেছি যে জল নিলে কলসির জলটা উপরে ফেলে দিয়ে হাতে ফেলে দিতে দেখি সবাই এখন কলসির মাঠে। না, মেয়েরা দেখি জল ডুবায়, জল ডুবিয়ে তো চলে গেল, তবু তোলার সময় চলকে দেয়, এমনি কল আমরা দেখেছি কলে খাইটা যখন চলকে ফেলে দিয়ে তারপরে নিয়ে আসে। কলে যখন জল আনতে যেতাম ছোটবেলা দেখেছি যে জল কলে জল নিল 3 বার জলটা ফেলে দেয়, 3 বার করে ফেলে দেয় জলটা। ঝাঁকিয়ে ফেলে দিলেও চলে যায়। বলে জলের ঢেউ নামার করে কলসি কেটে যায়। ওটা জন্মগত অভ্যাস। দ্রব্য ভূয় বলে না সুস্থুরিয়াং জগিয়ে মলম বুদবুদ ফেনা ভাঙ দৃষ্ট দরিদ্র হতপুত্র ততষ্টা জুহাবেন্দায় সত্য ইন্দ্র সত্য বিবদ্ধ সমাচিরং জয়ী বৃদ্ধি। যেই শুনল যে ইন্দ্র বিশ্বরূপকে বধ করছে, ওর বাবা ত্বষ্টা তিনি অত্যন্ত ক্রোধিত হল যে মূঢ় অসহ্যই করলে আমার পুত্রের দোয়া বিদ্যা আছে তার কবচ, আর একটু তার ত্রুটি হয়েছে, তার মস্তক ছেদন করে দিলে ইন্দ্র বধ রূপে আমি যজ্ঞ করব, আমি যার যজ্ঞ, ইন্দ্র ধ্বংস। ইন্দ্রের নিজের ভাই ছিল না? ভাই এইবারে আরম্ভ করলো ইন্দ্র শত্রু বিবদ্ধস্য। এইটা বলতে গিয়ে ইন্দ্রের পুত্র হত্যা, ইন্দ্রের কথা যে নামটা আসছে তখন রাগ হয়ে গেল, জোর করে ইন্দ্র শত্রু বিবদ্ধস্য, শত্রুটা নিচে হয়ে গেল, ইন্দ্র বড় উঁচু হয়ে গেল, ইন্দ্রই হন্তা হয়ে গেল আর ও দুর্বল হয়ে গেল। অতহাচার্য পদ অহার্য পচনাদ উত্থিত ঘোরদর্শন কৃতান্তই লোকানাং যুগান্ত সময়ে যথা। যুগান্ত সময়ে যেমন ভয়ানক কৃতান্ত সৃষ্টি হয়, সেই যজ্ঞ দক্ষিণাগ্নি থেকে প্রলয়কালিনী কৃতান্তের ন্যায় ঘোর দর্শন এক অসুর তাম্রবর্ণঙ্গ আগুনি থেকে উত্থিত হয়। বিশ্বভাগ অগ্নি বর্ধমান তমিষু মাত্র দিনে দিনে দগ্ধ শৈল প্রতিকাশ সন্ধ্যাভ্র নিকবচ্চ। সে স্বর মানে
সেইটা ক্রমশ সে বেড়ে যাচ্ছে, প্রতিদিন বাড়ছে। কীরকম দগ্ধ শৈলেন নেয় গায়ের বর্ণ, আর সন্ধ্যা সময় আকাশে যে রং হয় সেই রকম অঙ্গের বর্ণ, আর দগ্ধ পর্বতের ন্যায় তাকে দেখা যাচ্ছে। এইরকম তার মূর্তি বেত্রাস। তপ্ত তাম্র শিখাশ্মসি মধ্যাহ্নর পর উগ্রলোচনা দেদীপ্যমানে কৃষিকে সুর আরোপ্যরদোষী কীর্তন্তা মুন্নদয়ং চ চারন্তং পদামহি যদি গম্ভীর বক্তেন পিবতাচন অবস্থা বিহতা জিহয়াখ্যানি রসদা ভুবনত্রয়ং মহদা রৌদ্রদংষ্টেন বিম্বমান মোহন বিক্তস্তা দুদ্রুমূলোকা বিশ্ব সর্বে দূষিত। চতুর্দিকে বিক্ষিপ্ত ব্যানের ন্যায় দ্রুত অবতীত অসুখ দিনে দিনে বেড়ে যাচ্ছে। দগ্ধা শৈলতুল্য প্রকাণ্ড কৃষ্ণবর্ণ সন্ধ্যায় মেঘের ন্যায় তার অঙ্গের দীপ্তি, শিখা সংস্কৃত তাম্রা তপ্ত তামার মতো বর্ণ, পিঙ্গল বর্ণ। চোখ দুইটি মধ্যাহ্নকালীন সূর্যের ন্যায়, অতীব তীব্র উদ্দাস। এই অসুর সর্ব পৃথিবীকে ত্রিশিখা বিশিষ্ট দীপ্যমান একটা স্কুল, ত্রিশূল আরোপ করে উচ্চধ্বনি সহকারে নৃত্য করতে করতে পদভরে পৃথিবী জলমল করতে লাগে। পর্বত গৃহতুল্য গভীর মুখমণ্ডল আকাশকে যেন গিলে খাচ্ছে, ইহার দ্বারা যেন নক্ষত্র আদি মণ্ডলকে যেন লেহন করছে। বিশাল ভয়ঙ্কর তীক্ষ্ণ দন্ত দ্বারা যেন ত্রিভুবনকে গ্রাস করছে। বারবার জিম্ভ্রম করে ভয়ানক অসুরকে দর্শন করে সকলে ভীত হয়, 10 দিকে পলায়ন করতে লাগে। যেনাবৃত ইমা লোকা সমসা রাষ্ট্রমুক্তি সবই বৃত্তা ইতি প্রকৃত পাপ পরমদান। 10টার অপত্য তুল্য এই রাষ্ট্রমূর্তি বিত্রাস তপবলে লোক সকলকে আবৃত করে ফেলেছে। এই হেতু পরম দারুণ পাপাত্মা বিত্র, তার নাম বিত্র এই জন্য বিত্র নাম প্রাপ্ত হয়েছে। তং নিজায়ু নিজভূর অভিদ্রুপ্ত সবলা বিপুলার সভা শৈশৈ দিব্যাস্ত্রৈ ভূ অগ্রস সত্তানি কৃষ্ণাস। এরপর ইন্দ্রাদি সব দেবক সৈন্যগণ তার নিকট উপস্থিত হয়ে নিজের নিজের দিব্য অস্ত্র শস্ত্র সমূহের দ্বারা তাকে আঘাত করতে লাগে। সেই বিদ্রাসু সমস্ত অস্ত্রই হাঁ করে খেয়ে নিতে লাগে। বজ্র মারছে, বজ্রকে গিলে দিল। দেবরাজ ইন্দ্র বজ্র মেলল, এই বজ্রটা হাঁ করে খেয়ে নিল। আর কি করবে? আর কি অস্ত্র মারবে লাগে? আবার দদিশি প্রাণ নিয়ে অস্থিতে হাত তৈরি করতে হবে, বজ্র তৈরি করতে হবে। ততস্থে বিস্মিতা সর্বে বিষণ্ণা উগ্রতেজস প্রত্যঞ্চ আদি পুরুষ উপতস্থ সমাজ। অসুরের এই প্রকার প্রভাব দর্শন করে দেবমণ্ডলের নিস্তেজ হয়ে গেল, বিস্ময়াপন্ন হলেন। একে মারবে কে? যত অস্ত্র মারছে সব গিলে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। সকলে মিলে একাগ্রচিত্তে সর্বান্তর্যামী আদি পুরুষ নারায়ণের উপাসনা আরম্ভ করে। আর কি করবে? একে তো কোনো রকম কিছু করার উপায়। ছোটবেলায় একটা পড়েছিলাম দধিজির আত্মত্যাগ।
আর দধিচির আত্মত্যাগ, এই ইন্দ্র কিভাবে দধিচির এটা হাতটা নিয়েছিল, সব ছোটবেলা করে। দেবাংশু বায়ু অম্বুর রাগ্ন পক্ষী তয় স্ত্রী লোকা ব্রহ্মাদয় যে বয়ম উদ্বিজন্ত রামযশৈ বলিমন্ত কোশ বিভেতি যস্মাদ অলরং ততস্তু না। দেবগণ বলছেন বায়ু, আকাশ, অগ্নি, জল, পৃথিবী পঞ্চ মহাভূত হতে ত্রিলোক সৃষ্ট হয়েছে। যিনি ত্রিলোকের অধিপতি ব্রহ্মাদি দেবগণ, তাদের অপেক্ষা অর্বাচীন আমরা সকলেই কাল ভয়ে ভীত হয়ে যা পূজা করি সেই পরমেশ্বর যস্মাদ অরণং তে অস্তু, আমাদের রক্ষাকর্তা হন সেই ভগবান। অবিস্মিতস্তং পরিপূর্ণ কাম সেনৈব লাভেন সমং প্রশান্ত বিনোব সর্বত্র হি পরম হিমালিশ স্বলাঙ্গুলেন চিত্তি সিন্ধু। অবিস্মিতং তং পরিপূর্ণ কাম, সে ভগবান অবিস্মিতং, তার কোনো অহংকার নেই, অহংকার শূন্য, যার পরিপূর্ণ কাম, তার সমস্ত বিষয়ে তিনি পরিপূর্ণ। কিসের জন্য অহংকার করবেন তিনি? তার বাইরে তো কোনো কিছু পূর্ণ বস্তু নাই, তিনিই একমাত্র। সেনৈব লাভেন সমং প্রশান্ত, তিনি প্রশান্ত, পরিচ্ছেদ শূন্য, আসক্তি শূন্য। তাকে পরিত্যাগ করে যে ব্যক্তি বিনোব সর্বত্রাহি পরম বালিশ, সেই ভগবানকে পরিত্যাগ করে অন্য কোনো দেবতার উপাসনা করে, সে বালি সমান অত্যন্ত বালকের ন্যায় বুদ্ধি। স্বলাঙ্গুলেন অতি চিত্তি সিন্ধু, কুত্তা নিজেই পার হতে পারবে না সমুদ্র, তার লেজ ধরে যদি সমুদ্র পার হওয়ার চেষ্টা করে, ঠিক সেই প্রকার অন্য দেবতাকে ধরে ভবসমুদ্র পার হওয়ার চেষ্টাটা সেই প্রকার। যশ্বরু সিংহে জগতি সনাব মনু যথাবদ্ধ তথার দুর্গম শৈব নষ্টাস্ত্র ভয়া দুরন্তা কাতা সীতা বাড়ি চরপি নুনম। বলছেন যশ্ব উনি সিংহে জগতি সনাব, যার নাকি বিরাট শৃঙ্গেতে মৎস্যাবতারে সত্যবত মনুতে মৎস্যমূর্তি ভগবানের যে শিরে যে সিংহ কাটা, সিংহে পৃথিবীর উপর যে তরণীকে বন্দি রেখেছিলেন, প্রলয়কালে মহাসংকট থেকে ত্রাণ পেয়েছিলেন সেই মৎস্যমূর্তি ভগবান। সদাগত আমাদিকে দুরন্ত যে বিক্রম হয়, নয়ব রাষ্ট্র ভয়া দুরন্তা, দুরন্ত যে রাষ্ট্রর ভয় থেকে ত্রাতাশ্রিতা আমাদের, হে বাড়িশ্বর মৎস্যমূর্তি আমাদের ত্রাণ করুন, আপনার শরণাগত। পরা স্বয়ংভুব রবির সঙ্গে জমান্ম সুদীর্ণ বাতর্মী রবেই করালে এক অরবিন্দার পতিতস্ততার তস্মাদ ভয়াত যেন সোনস্তু। বলছে সৃষ্টির আদিতে ভয়ঙ্কর প্রলয় শরীরে প্রচণ্ড বায়ুতে উত্থিত যে ঢেউ উর্মিমালা, বিকট শব্দে নারায়ণের নাভিকমল থেকে প্রলয় জলে ব্রহ্মাকে ফেলে দিচ্ছিল, এমন অবস্থা, এমন ঢেউ আসছে।
অসহায় অবস্থায় ব্রহ্মাণ্ড সহায়তা পতন ভয় হইতে ত্রাণ পেয়েছিলেন। যে ভগবানের সহায়, সেই ভগবান আমাদের রক্ষা করবে। এক ঈশ নিজ মায়েরা না শশাদ্র জেনানু সৃজাম বিশ্ব বয়াম না যস্যামি পুরা সমীর পশ্যাম নির্মম পৃথক সমানি। সেই যে ঈশ্বরই একমাত্র, তিনি নিজ মায়া বলে এই বিশ্ব সৃষ্টি করেছিলেন। তো যার অনুগ্রহে আমরা বিশ্ব সৃজন করছি, আমাদিগকে অগ্রেই অন্তর্যামী রূপে তিনি বিরাজমান। সেই সৃষ্টিকর্তা ভগবানের রূপ আমরা দর্শন করি না, কেননা আমরা সকলে পৃথক পৃথক ঈশ্বর অভিমানী। এই জন্য তার স্বরূপ আমাদের দর্শনের বিষয় হয় না। जो न सपत्ने विसरर्थ मानान देवर्षि तीर्जन निशुनित्यये पितावतार स्तनुभि समाय पित्यात्मसात प्रति जुगे जुगे। সেই যে সচ্চিদানন্দ ভগবান, जो न আমাদের সপত্নের দ্বারা আমরা যে ভীষণ উৎপীড়িত অবস্থা, যিনি দেবতা, পশু, মনুষ্য ইত্যাদির মধ্যে নিত্য অবস্থিত হয়ে অবতার গ্রহণ করেন, অবতার ধারণ করেন সব মায়ার দ্বারা। দেবতা, ঋষি, তীর্যক ইত্যাদি মনুষ্য এই অবতারে অবতীর্ণ হয়ে কৃতাত্মসাৎ পাপীকে তিনি ভক্তকে আত্মসাৎ করেছেন, যুগে যুগে অবতীর্ণ হয়। তিনি আমাদের পালন করুন। তমেব দেব বয়ম আত্মদৈবত পরম প্রধানম পুরুষম বিশ্বমন্যম ব্রজাম সর্বে শরণং শরণ্যম শানাং স্বরধাস্বতি সং মহাত্মা। বলছেন যে সচ্চিদানন্দ ভগবান স্বকীয় অচিন্ত শক্তি বলে বামন, পরশুরাম, নৃসিংহ, মৎস্যকুর্ম, বারাহ ইত্যাদি যুগে যুগে অবতীর্ণ হয়ে আমাদেরকে আত্মসাৎ করছে। উপাস্য বিক্রম পরম কারণ, যিনি প্রকৃতি পুরুষ, এই উভয় আত্মক যে বিশ্ব, এর বাইরে তিনি থেকে বিশ্ব থেকে ভিন্ন থেকে এই প্রপঞ্চের ন্যায় বিকারযুক্ত নন। আমরা সকল সেই শরণ্য ভগবান, তার শরণাগত হচ্ছি। মহানুভাব ভগবান আমাদেরকে রক্ষা করুন। সুকুরে সুকুবাচ ইজিতে সাং মহারাজ সুরানাম উপতিষ্ঠতাম প্রতিচ্ছাং দিশাভূ আবি শঙ্খচক্রদা। সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ দেবতাগণ সকলে পূর্ব দিকে জোড়হাত করে স্তব করছে, আর পিছনে শঙ্খচক্র গলার মধ্যে হরি প্রথমে হৃদয়ে, তারপর পশ্চাৎ ভাগে আবির্ভূত হলেন। আত্মা চুন্নেই ষোড়শভীর বিনা সুদর্শ কৌস্তভ পর্যুপাসিত মুন্নিদ্রা শরদম্বু রেক্ষ নিষ্ঠা তমবনম সর্বে দীক্ষণাল্লাদ বিক্রবা দণ্ডবৎ পতিতা রাজ শরেন উত্থায় কৃষ্ণ। হে রাজন, শিবৎস কৌস্তব এই দুটি চিহ্ন নাই, কিন্তু সব নারায়ণের ন্যায় শরীর, এইরকম যে সব পার্শ্ব, তাদের দ্বারা পরিমিত হয় ভগবান। চিহ্ন ভূষিত ভগবত স্বরূপ প্রাপ্ত ভগবানের আত্মতুল্য নন্দ, সুনন্দ, বর, প্রবর, জয়, বিজয় ইত্যাদি
ষোড়শঙ্খ পার্শ্বদ দ্বারা চতুর্দিকে সেব্যমান, প্রফুল্ল শারদ কমল এর ন্যায় পলাশের ন্যায় লোচন ভগবান দর্শন করে দেবগণ দর্শনজনিত আনন্দে বিহর হয়ে সবাই ভূমিতে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম পুরস্কার ধীরে ধীরে উচ্চিতে স্তুতি করতে লাগলেন। দেবাগুষী নমস্তে যজ্ঞবিদ্যায় বয়সে উচ্চতে নমঃ, নমস্তে হস্তচক্রায় নম পুরুহুতে ভূতয় সুপুরুহুতয়। দেবগণ বলছেন যিনি যজ্ঞরূপ শক্তি বীর্য যজ্ঞাদি ফল প্রদানের সমর্থ, অথচ যিনি যজ্ঞজনিত স্বর্গাদি ফলের বিনাশকারী কালরূপ, যজ্ঞ বিনাশ হয় দৈত্যগণের বিনাশার্থে, চক্র বিক্ষেপকারী, এই কারণেই যিনি সুললিত বহুনামধারী ভগবান। হে ভগবান, আমরা সেই তোমাকে নমস্কার করছি। যত্রে গীতানাং তিসৃণাম ঈশিত পরমং পদম নর্বাচীন বিসর্গস ধাতর বেদিতুম অর্হতি। বলছেন হে ধাত, আপনি স্বর্গ অপবর্গ নরক ত্রিবিধ গতি একমাত্র নিয়ন্তা। জীবের তিনটি গতি হয়, স্বর্গ অপবর্গ আর নরক, এই তিনটি গতি হয়। ত্রিবিধ গতি একমাত্র নিয়ন্তা। পরম ধাম যে বৈকুণ্ঠ আপনার নিসর্গ অর্থাৎ নানাবিধ সৃষ্টির পরবর্তীকালে সৃষ্টি অর্বাচীন যে আমরা তোমার ওই পরম পদ জানি না, জানতে পারি না। কেবলমাত্র আমরা তোমাকে নমস্কার। ওম নমস্তে অস্তু ভগবান নারায়ণ বাসুদেবাদি পুরুষ মহাপুরুষ মহানুভব পরম মঙ্গল পরম কল্যাণ পরম কারুণিক কেবল জগদাধার লোকৈক্যনাথ সর্বেশ্বর লক্ষ্মীনাথ পরমহংস পরিব্রাজকই পরমেন আত্মযোগ সমাধিনা পরিভাবিত পরিস্ফুট পরমহংস ধর্মেন উদ্ঘাটিত তম। তম কপাটর দ্বারে চিত্ত অপাবৃত আত্মলোকে স্বয়ং উপলব্ধ নিজ সুখানুভাব ভগবান। ভগবানকে দেবতাগণ বলছেন হে ভগবান নারায়ণ, হে বাসুদেব, আদিপুরুষ, হে মহাপুরুষ, হে মহানুভাব, হে পরম মঙ্গল, হে পরম কল্যাণ, হে পরম কারুণিক, সাথে নিরপেক্ষ পরদুঃখ সহিষ্ণু, হে নির্বিকার, হে জগদাধার, হে লোকৈকনাথ, হে সর্বেশ্বর, হে লক্ষ্মীনাথ, হে পরমহংস, হে পরিব্রাজকগণ। অষ্টাঙ্গ যোগ দ্বারা সমাধি যোগে চিত্তের একাগ্রতা লাভ করে শুদ্ধান্তঃকরণে আপনার ভজনরূপ পরমহংস ধর্ম পরিস্ফুট হয়। তদ্বারা চিত্তের তমরূপ হবার উন্মুক্ত হলে আত্মলোকে প্রত্যক্ষ স্বরূপ আপনাকে প্রকাশিত হতে দেখা যায়। তাদের হৃদয়ে প্রকাশিত হন, তখন যে নিজ সুখরূপে উপলব্ধি অনুভূতি হয় আপনি সেই সুখস্বরূপ। আপনাকে কেউ জানতে পারে না, আপনাকে কেবল নমস্কার। দুরববোধ হইব তবায়ং বিহার যুগ যদ শরণ অশরীর ইদম অনবেক্ষিতা অস্মৎ সমবায় আত্মনৈব বিক্রিয়মানেন সগুণম অগুণম সৃজসী পাশি হরস। বলছেন যে আপনি দুরববোধৈব তবায়ং বিহার যোগ, আপনার কোনো আশ্রয় নেই, আপনি সর্বাশ্রয়।
প্রাকৃত শরীর রহিত হয়েও আমার ইয়ের কোনো সহায়তা আপনি অপেক্ষা করেন না। আপনি এই প্রপঞ্চ সৃষ্টি উদ্ভাবন উৎপাদনের কারণ হয়ে নির্বিকার আত্মস্বরূপে এই যে মায়াগুণের বিশ্বের সৃষ্টি পালন শোনা করছে, অথচ আপনি স্বয়ং নির্গুণ। আর গুণই এই জগতের সৃষ্টি করছে, গুণ আমাকে দেখে স্পর্শ করবে। এই যে ক্রিয়াযোগ আপনার অতএব দুর্বোধ, অত্যন্ত দুর্গম। কেউ আপনার এই ক্রিয়াযোগ, এই যে কর্ম আপনার এই যে সামর্থ্য কেউ জানতে পারে না, কেউ বুঝতে পারে না। এই প্রকার পরম মহৎ যে তত্ত্ব, আপনাকে নমস্কার। হরে কৃষ্ণ।